সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরা এখন যাব মাহির মামার বাড়ি, যে জন্য সমস্ত কিছু রেডি করে আমরা বেরোচ্ছি। তো মাহি যায়নি 2 মাস বলছে, আমি 2 বছর যাইনি। তো আমরা অলরেডি রাস্তায় অনেকটা কাছাকাছি চলে এসেছি। তো মাহি আমার বাড়ি থেকে আমার বাবার বাড়ি আমার মাহির মামার বাড়ি যেতে 20 মিনিট সময় লাগে বাইকে। তো অলরেডি চলে এসেছি, এখন বাজে সন্ধ্যা 5:30টার মতো। এই রুমটাকে ভীষণ মিস করি, কারণ এই রুমটা যখনই আসি আমি এই রুমটাই থাকি। আর মাহিরও এই রুমটা ভীষণভাবে সেটেলমেন্ট হয়ে গেছে, ও এই রুম ছাড়া অন্য রুমে শুতেও চায় না। তো তাই ভাবলাম তোমাদের একটু ঘুরিয়ে দেখায়। তেমন কিছু নেই, তো যেটুকু আছে তো তোমাদেরকে ভাবলাম একটু ঘুরিয়ে দেখাই। তো এখন বাজে সকাল 7:30টার মতো, কারণ আমি সন্ধ্যার সময় ভিডিও করতে পারিনি। নিচে এসে দেখি সমস্ত কিছু তোড়জোড় আরম্ভ হয়ে গেছে। আসলে আজকে আমার ছোটো বোনের মায়ের মাসিমণির আজকে হচ্ছে শ্বশুরবাড়ি থেকে সাধ দিতে আসবে, যে জন্য একটু খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে। তো এদিকে কিচেন রুমে এসে দেখি ভাবি বৌদি ভাই এদিকে আলু ভাজতে আরম্ভ করে দিয়েছে। তো কারণ এমনিতে আমাদের বাড়ির লোকজন অনেক আছে, তো তার মধ্যে ওখান থেকেও আসবে, যে জন্য একটু সকাল সকাল না করলেও হয় না, কারণ অনেক আয়োজন হবে। তো এদিকে এসে দেখি মা ডিম সিদ্ধ করে ছাড়াচ্ছে। তো আমি বললাম কিছু করবো, বললো কিছু করতে হবে না, তো উনুনের ধারে গিয়ে দেখ কিছু একটা বসিয়েছে, ওটা ঠিকঠাক আছে কিনা দেখ। তো এই উনুনটা দেখছি, এটা হচ্ছে সিমেন্টের তৈরি, এত সুন্দর এত মজবুত লাগছে। তো তারপরে এসে দেখলাম জ্বালানি কাঠ বেরিয়ে আসছে উনুন থেকে। তো একটু ভালোভাবে আমাকে বললো ওটা ঠিক করে করে দে, আর একটু হাঁড়িটা খুলে দেয়। কি বসিয়েছে আমি ঠিক জানি না, তবে আমি খুলে দেখবো। চলো তোমরাও থাকো। প্রথমে আগে আমি জ্বালানি কাঠটা একটু ভালো করে উনুনের মধ্যে দিয়ে দিই, নাহলে আগুনটা বাইরে বেরিয়ে আসছে। তো চলো তোমাদেরকে দেখা এর মধ্যে কী হচ্ছে। তো দেখতেই পাচ্ছ। আর হ্যাঁ, আমি তোমাদের বলবো, যারা আমার ভিডিও নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে করে আমার চ্যানেলে সমস্ত ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো চলো এখন দেখো, এটা হচ্ছে মুসুর আর ছোলা আর কি বলে ওটাকে যেন, মটর ডাল দিয়ে একটা ডালের মতো হচ্ছে। এর সঙ্গে নারকেল কুচি পড়বে, এখনও নারকেল দেওয়া হয়নি। তো এখানে এটা হচ্ছে। তো ওইদিকে গিয়ে দেখলাম ভাবি, আমার ছোটো বৌদি ভাই ছোটো ভাবি, উনি মাছ ভাজছে। তো বললাম আমি করবো, বললাম না আমার এদিকে আমাদের হয়ে। এই জিনিসটা দেখলে তোমরা একটু হাসবে, আমার মা কোথায় হাঁড়ি আর কড়াই রেখেছে দেখো পাঁচিলে। এই জিনিসটা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছে, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। এদিকে আমাদের ছোটো খুদে ভাইপোগুলো দেখো, এত সকালে প্রথমত ওঠে না, আর আজকে বাড়ির কাজের চাপের জন্য বাড়ির বড়রা উঠে গেছে। তো ওদেরকেও তুলে দিয়েছে। এই যে দেখছো এরা দেখছে কার্টুন, এটাও হচ্ছে ফেভারিট কার্টুন, সবসময় এইটা কার্টুনটাই দেখতে পছন্দ করে। আর বড়ো ভাইপোটার পরীক্ষা, যে জন্য ও রেডি হচ্ছে। তো এখন বাজে 8টা বাজে 10 মিনিট বাকি। তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ আর আলু কাটা হয়ে গেছে অলরেডি, আর শসাটা ছাড়ানো রয়েছে। এর মধ্যে মনে হয় পটল আর বেগুনটা কাটা হবে। তো বললো যে এখন কাটতে যেও না, এখন অন্য কাজ হচ্ছে, যখন আমাদের সময় হবে কেটে নিয়ে। তো এখানে মনে হয় মিষ্টি সব কিছু এনে রেডি করে রেখে দিয়েছে। তো এদিকে দেখি আমার বড় বৌদি হয় অলরেডি চিংড়ি সিদ্ধ বসিয়ে দিয়েছে, কারণ চিংড়ির মালাইকারি হবে আজকে নারকেলের দুধ দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ। তো তার সঙ্গে এদিকে আলুও ভাজা হচ্ছে, আলু অনেকটা ভাজা প্রায় হয়েও এসছে। উপরে এসে দেখি মাহি দুষ্টুমি করছে, দাঁত মাজবে না। এটা তো আজকের নতুন কোনো কিছু না, এটা রোজ ওর ডেলি নাটক বলতে গেলে চলে। ও ওখানেও যেমন করে, ওর মামার বাড়িতে এসেও তাই। আর যদিও ওর শরীরটা ভীষণই খারাপ, কারণ জ্বর মতো হয়েছে, সঙ্গে পায়খানাও হয়েছিল, এখন সর্দি কাশি সব কিছু মিলিয়ে ওর অনেক কিছু যেন ওর শরীর ভীষণই খারাপ। এদিকে ভীষণ অগোছলা হয়েছে, তোমরা একটু ইগনোর করো। আর তারপরে ওকে খাইয়ে চলে এলাম উপরে কিচেন রুমে। এখানে এসে মাহির আব্বুর জন্য একটু চা বসাবো। চা করতে গিয়ে দেখি চিনি নেই, তো আবার নিজে গেলাম, দুধটি একটু ফুটছে আস্তে করে দিয়ে। তো তার সঙ্গে মাহি চা, আচ্ছা তোমরা চা খেতে কারা ভালোবাসো, সকালে ব্রেকফাস্টে চা অবশ্যই খাও, তারা অবশ্যই কমেন্টসে জানিও। আমরা সেরকমভাবে কেউ খাই না, মাহির আব্বু একমাত্রই খাই, তো যে জন্য ওর জন্যই করা। ভাবিরাও করে দেয়, বেশিরভাগ আমি ওর জন্য করি, কারণ অন্য কারোর হাতে চা সেইভাবে একটু পছন্দ করে না, বলে তুমি চাটা বেশ ভালো করো। তো যাই হোক, আমি ওর জন্য চাই ফোটাচ্ছি, চা পাতা দিয়ে দিয়েছি, একটু ফুটে আসলে নামিয়ে নেব। আমাদের এখানে চাও সেইভাবে কেউ খায় না, আসলে চা আসে রাখা হয় ওর জন্য, আর কোনো লোক কুটুম্ব আত্মীয় স্বজন এলে তাদেরই জন্য।
চা প্রায় ফুটে এসছে, ওকে মানে দিয়ে আসি। তো তোমরা সঙ্গে থেকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তারপরে খাওয়া দাওয়া সেরে আমি চলে এলাম নিচে, এসে দেখি মা চিকেন কষছে। তো এই যে আমি দূর থেকে করছি, কারণ আশেপাশে অনেক জিনিসপত্র রাখা আছে, আমি যেতে পারছি না। তো চিকেন কষছে। তারপরে এদিকে দেখলাম যে আমার মানে বৌদি ভাই গ্যাসে পটল ভাজছে। পটল অনেকটা করে রেখে দিয়েছে, নুন ঝাল হলুদ দিয়ে মানে একটু করে রেখে দিয়েছে। তো আমরা না মানে আমার শ্বশুরবাড়িতে একটু মানে হালকা সিদ্ধ করে নেওয়া হয়, এখানে দেখছি কেউ সিদ্ধ করেনি, এরকম ডাইরেক্ট তেল দিয়ে ভাজছে। তো তারপরে দেখলাম আমার পিসি এমনি নারকেল মানে মানে ফাটানো হচ্ছে কোরানোর জন্য। ওই যে বললাম না চিংড়ির মালাইকারি হবে, এদের জন্য এটা ফাটিয়ে নিচ্ছে। তো আমাকে বলছিল যে এই কাজটা করে দিস, নারকেলটা কুড়িয়ে দিস। এটা আমার ভীষণ কষ্ট হয়, আর আমার একটা প্রবলেম আছে যে জন্য আমি করি না। তো এখনও দেখতে পাচ্ছি পটলটা মানে আছে, মানে এখনও ভাজতে বাকি আছে। তো তারপরে এখানে এসে দেখি কত মানে স্যালাড, এখন বাজে প্রায় 12টার কাছাকাছি। এসে দেখি স্যালাড কত মানে অলরেডি কাটা হয়ে গেছে। আমি বললাম এটা আমি কাটবো, বলছে না তোমার আর কাটতে হবে না। তো ভাতও প্রায় হয়ে এসছে, আর মানে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে লোকজন প্রায় আসবে মানে মানে চলে এসছে অলরেডি। তো উপরে ওনাদের জন্য সমস্ত খাবার করা হয়ে গেছে, আর এখানে নিচে ভাতের আয়োজন হচ্ছে, দেখতে পাচ্ছি 1:10 বাজে। এই যে সব কিছু রেডি করা হয়েছে। তো এখন যাচ্ছি নিচে, চলে এসেছিলাম উপরে। তারপরে এসে দেখি কত লোকজন, মানে পায়ে শুধু জুতো ওখানে রাখা আছে। তো এই দেখতে পাচ্ছ সবাই খাওয়া দাওয়া করছে। সেইভাবে আমি ক্যামেরা ফেলতে পারছি না, কারণ আমার ভীষণ লজ্জা পাচ্ছিলো, আর আমি একটু হালকাভাবে করে নিয়েছি ভিডিও, তো সেইভাবে করে নিই। তো তারপরে না মানে আমার মানে ছোটো বোনের শ্বশুরবাড়ি থেকে সবাই যে গিফট এনেছিলো সেগুলো দেখাদেখি করছিলাম। তারপরে চলে এলো ওর ননদ, এই সাইডে দিয়েছে, বললো যে একটু পরে এসো, ওকে একটু রেডি করতে নিয়ে এসছে এই রুমের মধ্যে। তো ও বলছে আমাকে আমার ভিডিও করিস না, যে জন্য ওকে ক্যামেরার সামনে আনতে পারিনি। শাড়ির কালারটা না ভীষণই সুন্দর, মানে ডিপ ভায়োলেট কালার, মানে জাম কালার, ভীষণ সুন্দর। ডিপ বেগুনি বললে চলে, ওই ভায়োলেট মানেই বেগুনি, যাই পারে হোক। এই ভিডিওটা এইখানেই শেষ করছি, এর বেশি বড় করব না। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করো। এই যে দেখতে পাচ্ছ খুদেরা খেলে বেড়াচ্ছে, আনন্দ করছে। তো ফাইনালি চলে এলাম এই যেখানে স্বাদের হচ্ছে, এই যে ফল মিষ্টি সমস্ত কিছু রাখা আছে, আমাদের মানে নিয়ম অনুযায়ী এরকমই হয়।